হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিলেট। এটা অটোক্যাডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড। তো ফিলেট কমান্ডটি দিয়ে কাজ করার আগে আমি কয়েকটা অবজেক্ট ড্র করে নেব। আমি কয়েকটা অবজেক্ট ড্র করতেছি। ওকে ভিউয়ার্স, তো এখন আমরা ফিলেট কমান্ডটি অ্যাক্টিভ করব। ফিলেট কমান্ডটি অ্যাক্টিভ করার জন্য হোম ট্যাবে গিয়ে মডিফাই গিয়ে ফিলেটে ক্লিক করার সঙ্গে ফিলেট কমান্ডটি অ্যাক্টিভ হবে, অথবা কিবোর্ড থেকে প্রেস করব এফ, লিখে এন্টার প্রেস করব। ওকে, তাহলে ফিলেট কমান্ডটি আমাদের অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার সঙ্গে আমাদের দেখাচ্ছে কি সিলেক্ট ফার্স্ট অবজেক্ট। তাহলে প্রথম অবজেক্ট আমরা সিলেক্ট করব, এরপর আসতেছে সিলেক্ট সেকেন্ড অবজেক্ট। আমরা সেকেন্ড অবজেক্টটি সিলেক্ট করব। তো ফিলেট কমান্ডটি ব্যবহার করার জন্য ফিলেট লেখার পরে এখানে দেখেন আনডু পলিলাইন রেডিয়াস ট্রিম। তো এখানে জাস্ট শুধুমাত্র যদি আমরা ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করি, সেক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোণ দেখাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি এটা একদম বেন্ড হয়ে যায়। জয়েন্ট হবে কিন্তু এটা বেন্ড হবে। তো সেক্ষেত্রে আমাদের এফ লিখে ইন্টারপ্রেস করব। এরপর দেখেন রেডিয়াস বা কিবোর্ড থেকে আর লিখে ইন্টারপ্রেস করব। এরপর আমরা রেডিয়াসের মান চাচ্ছে, তো রেডিয়াসের মান কতটুকু দিবেন। যদি আমি 5 ইঞ্চি দিই তাহলে 5 লিখবো, যদি 6 ইঞ্চি দিই তাহলে 6 লিখবো। লেখার পর ইন্টারপ্রেস করবো। এরপর বলতেছে ফার্স্ট অবজেক্ট, এরপর বলতেছে সেকেন্ড অবজেক্ট। ওকে, দেখেন তো আমরা যে 6 ইঞ্চি দিছিলাম সেটা ঠিক আছে কিনা। ওকে, এখন আমরা লাইনে নেব। ওকে, দেখেন এদিকে 6 ইঞ্চি হয়ে গেছে। এরপর আমি আবার এদিকে দেখব। ওকে, তো আরেকটা বিষয় বলে নেই আপনাদেরকে, যে আপনারা যে এই যে ফিলেটের মানটা দিচ্ছেন 6 ইঞ্চি, এটা যদি এই যে আমরা যে ডিস্টেন্সটা আছে, যে দূরত্বটা থাকবে, এই দূরত্বটার মধ্যে থাকতে হবে। যদি এর থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই রেডিয়াসটা আসবে না। সো আমি একটু উদাহরণস্বরূপ দেখাচ্ছি। আমি একটু ফিলেট নিলাম, লিখে ইন্টারপ্রেস করলাম। আর একটা বিষয় হচ্ছে এখানে একটা রেক্টেঙ্গেল শেপ আছে, এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের যে রেডিয়াসটা দিছিলাম সেই রেডিয়াস অনুযায়ী কিন্তু এখানে এই ফিলেটটা হয়ে যাবে। তো চাইলে আপনারা এটা বাড়াই দিতে পারেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এফ লিখে ইন্টারপ্রেস করবেন, করার পর আপনি আর লিখবেন, আর লিখে ইন্টারপ্রেস করবেন। করার পর এখানে দেখেন 6 ইঞ্চি আছে, আপনি যদি বলেন যে 1 ফিট দিবেন, ওকে 1 ফিট, এখানে এটা ক্লিক করলেন। এরপর এখানে দেখেন এখন কিন্তু 1 ফিট হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে এল, ওকে এদিকে 1 ফিট আর এদিকে হচ্ছে 1 ফিট। তো এই রেডিয়াসের মানটা সম্পর্কে যেটা আমি বলছিলাম, যে যদি এর মানটা যদি এই যে উপরোক্ত লাইনের থেকে ডিস্টেন্সের থেকে বেশি হয়, দূরত্ব থেকে যদি এই রেডিয়াসের মানটা বেশি হয়, তাহলে কিন্তু আমাদের ফিলেট কাউন্টটি অ্যাক্টিভ হবে না। অবশ্যই রেডিয়াসের মানটা থেকে কম হইতে হবে। তো আমি একটু উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এদিকের আমি মাপটা নিব, এখানে আছে 13 ফিট 7 ইঞ্চি। তো আমি এখন ফিলেট কমান্ড নিলাম, ফিলেট যাওয়ার পর আমি রেডিয়াস নিব, আর লিখে ইন্টারপ্রেস করলাম। করার পর এখানে আমাদের কত আছে 13 ফিট 7 ইঞ্চি। আমরা যদি 15 ফিট দিই রেডিয়াস দিয়ে যদি ইন্টারপ্রেস করি, তাহলে দেখেন আমরা যখন সিলেক্ট করব তখন কিন্তু আমাদের এই ফিলেটটা কাজ করবে না। তো অবশ্যই এর মানের থেকে যে রেডিয়াস মানটা দেবেন সেটা অবশ্যই কম থাকতে হবে। আর আপনি যদি দুই দিকেই যদি রেডিয়াস দিতে চান, যেমন আমি আপনাদের দেখাচ্ছি, লিখে ইন্টারপ্রেস করলাম, করার পর বলতেছে আর লিখে ইন্টারপ্রেস করলাম, এরপর 5 ফিট লিখে ইন্টারপ্রেস করলাম। ওকে, অ্যাগেন দেখেন আমাদের কিন্তু দুই দিকে ফিলেট হয়ে গেছে, এদিকে 5 ফিট এদিকে 5 ফিট। এটা অ্যাক্টিভ হয়েছে এই জন্য যে আমাদের টোটাল ডিস্টেন্সটা কিন্তু ছিল 13 ফিট, যার কারণে কিন্তু 5 ফিট 10 ফিট হয়ে গেছে, যার কারণে কিন্তু দুইটা অ্যাক্টিভ হয়েছে। কিন্তু আপনি যদি দুই দিকে রেডিয়াস দিতে চান সেক্ষেত্রে অবশ্যই যে আমাদের যে 13 ফিট 7 ইঞ্চি ছিল, এই যে মানটা ছিল এর সমান অর্ধেক করে মানটা অবশ্যই একটু কম হইতে হবে, বা সমান অর্ধেক থাকলে ফিলেট কমান্ডটি অ্যাক্টিভ হবে দুদিকেই। আর যদি দেখা যাচ্ছে যে আপনি এদিকে রেডিয়াস দিচ্ছেন 10 ফিট, এদিকেও আপনি রেডিয়াস দিতে চাচ্ছেন ওই একই মাপে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফিলেট কমান্ডটি অ্যাক্টিভ হবে না। তো এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো এরপর আমরা যদি
সেই এন্টার, আমরা একটা রেক্টেঙ্গেল এলাম। তো আপনি যদি জাস্ট শুধুমাত্র ফিলেট করেন, যদি রেডিয়াস না দেন, সেক্ষেত্রে কিন্তু শুরুতে মানে রেক্টেঙ্গেল শেপে কিন্তু ন্যাচারালি কিন্তু রেডিয়াস নিয়ে রেডিয়াস সাব একটা রেডিয়াস মান চাবে। তো এটা হচ্ছে শুরুতে ডিফল্ট ভাবে একটা রেডিয়াস মান চাবে, দেন রেডিয়াস মান দিয়ে তারপর আপনারা ফিলেট করবেন। সো আমি যেহেতু আগে রেডিয়াস দিয়ে দিয়েছিলাম, যার কারণে আমার কিন্তু সেটা সে অপশনটি চাইনি। এরপর আসতেছে ফিলেটের পর দেখেন আনডু পলিলাইন। পলিলাইনটা কি? পলিলাইনটা দেখতে হলে পলিলাইন বা কিবোর্ড থেকে পি লিখে ইন্টারপ্রেস করতে হবে। দেখেন পলিলাইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর বলতে সিলেক্ট 2D পলিলাইন। দেখেন আমি কিন্তু যেটা সিলেক্ট করলাম, তাহলে আমাদের 2D পলিলাইনটি অ্যাক্টিভ হয়ে গেল। কিন্তু আমরা যদি এই দেখেন আলাদা যে লাইনগুলো আছে, আমরা কিন্তু এই আলাদা লাইনগুলোকে চাইলে পলিলাইন দিয়ে কিন্তু ফিলেট করতে পারবো না, কারণ পলিলাইনের একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে পলিলাইন কমান্ডের সাহায্যে যতগুলো অবজেক্ট আমরা ক্রিয়েট করি না কেন, সেটা একই বাউন্ডিং এর মধ্যে থাকবে, অর্থাৎ এক কমান্ডের মধ্যেই থাকবে। অর্থাৎ এক কমান্ডে আপনি যতগুলো লাইন সার্কেল লাইন আর্কস ড্র করেন না কেন, সেটা ওই একটা অবজেক্টের মধ্যে অবস্থিত থাকবে। যদি একটা না হয় দুইটা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ফিলারটি কাজ করবে না। যেমন আমি এটা দিয়ে আপনাকে দেখাচ্ছি, এফ লিখলাম, লিখে আমি পলিলাইনে ক্লিক দিলাম, তারপর দেখেন এটাতে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না, কারণ এটা ডিফল্ট ভাবে পলিলাইন না, এটা হচ্ছে আলাদা আলাদা লাইন। তো এই হচ্ছে বিষয়টা। এরপর হচ্ছে এফ এন্টার। এরপর দেখেন রেডিয়াস আমি আপনাদের দেখাই দিচ্ছি। এরপর হচ্ছে টিরিম হচ্ছে টিরিম আর নো ট্রিম, অর্থাৎ আমরা যে ফিলেটটি করবো, যে রেডিয়াসটি চলে আসবে, আমাদের রেডিয়াসটি চলে আসার আগে এটা কি ছিল? রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ একটা অ্যাঙ্গেল ছিল, এরকম ছিল। এটা কিন্তু এরকমই ছিল, আমরা যখন ফিলেট করছি তখন কিন্তু এরকম আসছে। তাহলে সেই ক্ষেত্রে এখন যদি আমরা চাই যে এটাকে এফ লিখে ইন্টারপ্রেস করবো, এখন যদি চাই যে আমরা এটাকে ট্রিম করবো, ট্রিম বলতে এটা মুছে যাবে, এরপর রেডিয়াসটা চলে আসবে, সেক্ষেত্রে আমাদের ট্রিম। আর যদি বলি যে না, নো ট্রিমে আমরা রাখবো, সেক্ষেত্রে আমাদের কি করতে, সেক্ষেত্রে আমাদের এই যে এই রেক্টেঙ্গেল এই শেপটাও থাকবে, প্লাস এই রেডিয়াসটাও থাকবে। সো দেখেন আমি নো ট্রিম করবো। এখন এফ লিখে ইন্টারপ্রেস করলাম, করার পর আমি ট্রিমে ক্লিক দিলাম, তারপর আমি নো ট্রিম করলাম। ওকে, দেখেন আমার কিন্তু এটা আছে, দেন এটা আছে, এটা হচ্ছে নো ট্রিম অপশন। তো আশা করি বুঝতে পারছেন। যদি ট্রিম করে তাহলে কিন্তু এটা থাকবে না, জাস্ট শুধুমাত্র এইখানে যে আমরা যেটা রেডিয়াস ফিলেট করছি শুধু সেটাই থাকবে। তো আপনারা যদি কোনো বৃত্তের যদি কোনো রেডিয়াম ফিলেট করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে দুটো বৃত্ত আমরা অঙ্কন করে নিলাম, নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে এফ প্রেস করব। প্রেস করার পর আমরা দেব সিলেক্ট ফার্স্ট অবজেক্ট। আমরা ফার্স্ট অবজেক্টে সিলেক্ট করব, করার পর আমরা কি করব, একটা রেডিয়াস দেব। রেডিয়াস দিলাম আর লিখে এন্টার প্রেস করলাম। এরপর বলতেছে কতটুকু রেডিয়াস দেব। আমরা যদি এটা রেডিয়াসটা নির্ভর করতেছে সম্পূর্ণটার দূরত্বের উপর। তো আমাদের যদি দূরত্ব বেশি হয় তাহলে রেডিয়াসের মানটাও বাড়বে। তো আমি দিলাম 15 ফিট, যেহেতু আমাদের এখানে ডিস্টেন্সটা বেশি আছে জন্য আমি 15 ফিট দিলাম। দেওয়ার পর বলতেছে সেকেন্ড অবজেক্ট। দেখেন সেকেন্ড অবজেক্টে ক্লিক করলাম, অ্যাক্টিভ হয়ে গেল। এরপর আবার ইন্টারপ্রেস করব, আবার ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করব, আবার ইন্টারপ্রেস করব, সেকেন্ড অবজেক্টকে সিলেক্ট করব। দেখেন আমাদের কিন্তু দুটো অবজেক্টের মধ্যে ফিলেট হয়ে গেছে। ওকে, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মাল্টিপল। মাল্টিপলটা কি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি রেক্টেঙ্গেল এফ ইন্টার, এরপর সে মাল্টিপল বা কিবোর্ড থেকে এমপ্রেস করলে মাল্টিপল অ্যাক্টিভ হয়ে যাবে। মাল্টিপল আমি সিলেক্ট করলাম। এরপর কি দেখাচ্ছে যে রেডিয়াস, ট্রিম, পলিলাইন, আনডু। তো আপনি যদি চান রেডিয়াস দিবেন, তাহলে রেডিয়াস দিলাম আর লিখে ইন্টারপ্রেস করলাম, রেডিয়াস দিলাম 1 ফিট, লিখে ইন্টারপ্রেস করলাম। এরপর ফার্স্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট, আবার ফার্স্ট অবজেক্ট, আবার সেকেন্ড অবজেক্ট। আমাদের এটা ট্রিম হচ্ছে না, কারণ আমরা ট্রিমে নো ট্রিম করে দিয়েছিলাম। তো এটা ডিঅ্যাক্টিভ করার জন্য আমরা কিবোর্ড থেকে টি প্রেস করব, করার পরে দেখেন আমরা ট্রিম ক্লিক করব। এরপর আবার ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট, এখন দেখেন আমাদের ট্রিম হচ্ছে।
তো এইখানে আমাদের মাল্টিপল যে আমরা অপশনটা ব্যবহার করছি সেটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে, কারণ আমরা জানি ফিলেট করলে আমাদের জাস্ট শুধুমাত্র একটা কমান্ডের সাহায্যে একবারই ফিলেট হয়, দেন আবার নতুন করে নিতে হয়। কিন্তু মাল্টিপল ক্লিক করে দিলে আপনি মাল্টিপলের আওতায় যতবার ইচ্ছে জাস্ট শুধু ক্লিক করে আপনি কিন্তু ফিলেট করতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি, ফিলিক ইন্টারফেস করলাম, করার পর আমি আনডুতে চলে যাব, গিয়ে জাস্ট ওকে দেখেন একবার আমি ফিলেট করার সঙ্গে সঙ্গেই কিন্তু জাস্ট শুধুমাত্র একটাই ফিলেট হচ্ছে। এবং আমি যদি এই কর্নারটাকে আবার ফিলেট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আবার ফিলেট কমান্ডটি অ্যাক্টিভ করে নিতে হবে। ওকে, এখন যদি আপনি মাল্টিপল ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট ওই মাল্টিপলের আওতায় আপনি যতগুলো ইচ্ছা ফিলেট করে নিতে পারেন। এই যে আমি এফ নিলাম, নেওয়ার পর আমি মাল্টিপল ক্লিক করলাম, করার পর বলতেছে কি রেডিয়াস, বা এখানে সিলেক্ট অবজেক্টের কথা বলতেছে। আমি মাল্টিপল অ্যাক্টিভ করে নিলাম, নেওয়ার পর আমি রেডিয়াস দিলাম। ওকে, দেখেন আমার কিন্তু অ্যাক্টিভ আছে। আমার ইচ্ছা অনুযায়ী আমি এখন যতগুলো ইচ্ছা আমি সেটা ফিলেট করে নিতে পারবো, আমার নতুন করে আবার আমার কোনো কমান্ড ইউজ করতে হবে না। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল মোটামুটি আমাদের ফিলেট।